নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা। আপনাদের সকলকে শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আমি বিজয় স্পেশাল একটি ক্লে জুয়েলারি বানিয়েছি, কিভাবে সেটা তৈরি করেছি। আজকে ফুল ভিডিওটা দেখাবো। এর আগে আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে পার্ট টু পার্ট শেয়ার করেছি, আর আজকে আমি আপনাদের ফুল ডিটেলসটা বলবো, তার সাথে কি থাকবে কিছু ইনফরমেশন। সো এখানে সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি মোল্ডিট ক্লে ব্যবহার করেছি। তোমরা চাইলে পলিমার ক্লে ব্যবহার করে নিতে পারো। আর এরকম ধরনের জুয়েলারিগুলো কিন্তু এখন ভীষণ, আমি তো পুজোয় প্রচুর মানুষকে দেখলাম যে এরকম ক্লে জুয়েলারি তারা পরে শাড়ির সাথে খুব সুন্দরভাবে সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে। আর এরপর তো রয়েছে লক্ষ্মী পুজো, তারপর রয়েছে কালী পুজো। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ চলছেই। সো পুজো আমাদের এখনও চলবে। তো এরকম ক্লে জুয়েলারি কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা নিজেরাই বাড়িতে বানাতে পারো। আর কিভাবে বানাবে আমি তোমাদেরকে অল্প অল্প করে শেখাই। আর এখানে আমি তোমাদেরকে ইউনিক ধরনের ডিজাইন দেখাই, কিছু ডিজাইন যেগুলো সম্পূর্ণ নিজের মাথা থেকে আমি বের করি, আবার কিছু কিছু একটু ইন্সপায়ার হই কোনো পিন্টারেস্টে কোনো ভালো পিকচার্স দেখে বা কোনো পেইন্টিং দেখে সেটাকে নিজের মতো করে আমি মডেল ক্লে দিয়ে নিজের ছাঁচে তোলার চেষ্টা করি। তো এইভাবে আমি নতুন মাথা থেকে নানা ধরনের আইডিয়াগুলো পাই। আর লক্ষ্মী পুজো যেহেতু এসেই গেল, তো লক্ষ্মী পুজোর জন্য আমাকে বানাতে হচ্ছে। আমি একটা অলরেডি বানিয়েছি, আমি সেটাকে এবার কালার করা আর বাকি ডেকোরেশন বাকি। তো দেখো, সবার প্রথমেই ছাঁচ ছাড়া কীভাবে ফেস তৈরি করা যায়। তো দুর্গা ঠাকুরের ফেস আমি এর আগেও বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আজকেরটা আবার একটু আলাদা, কারণ সব তো দুর্গা ঠাকুররা একই রকম হয় না। তো এখানে চোখগুলো বেশ একটু বড় বড় দেখিয়েছি, টানা টানা দেখিয়েছি, কারণ প্যান্ডেলে দেখবে এক একটা দুর্গা ঠাকুরের মুখ এক এক রকম। এবার যদি সব থিম আমি একই রকম রাখি তাহলে তো দেখতে ভালো লাগবে না, তাই না? তো একটু আলাদা আলাদা করা। তো আমরা যেহেতু প্রথমের যে আগের একটা দুর্গা ঠাকুর বানিয়েছিলাম যার চোখগুলো খুব সুন্দর টানা টানা ছিল, তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই দুর্গা ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে। ইনফ্যাক্ট আমার মাও আমাকে বলেছে যে ওই দুর্গা ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর হয়েছে। তো এটাও সুন্দর হয়েছে, এটা একটু অন্যরকম, কারণ সব থিমের, যেহেতু এখন থিমের সময়, তো থিম অনুযায়ী প্রত্যেকটা দুর্গা ঠাকুরের ফেস ক্যারেক্টার সব কিছু একটু আলাদা আলাদা হয়, সাজানো গোছানো সব কিছু একটু আলাদা। তো দেখো ঠাকুরের কিভাবে মুকুটটা তৈরি করে নিচ্ছি, আর এক এক করে হাত। তারপরে আমি এখানে মেনলি দেখিয়েছি ভাসানটা আর কি, বিজয়া যেহেতু ভাসানের সময়, তো মা আশীর্বাদ করছে হাত তুলে, এটাই দেখিয়েছি যে মাকে ভাসান দেওয়া হচ্ছে। তো মা হাত তুলে আশীর্বাদ করছে যে মা বিদায় নিচ্ছে। আর এখানে এটা একটু পুকুরের টাইপের আমি করেছি আর কি। আমার চুলটার জন্য একটুখানি গন্ডগোল হয়ে গেছে, কিছু মনে করো না গো। আমার ক্যামেরাটা মাঝে মাঝে, মানে আমি যখন জিনিস বানাই তখন একদম ক্যামেরার মধ্যে চলে যায় আর কি। তো সেই জন্য মাঝে মাঝে দু এক সময় একটু গন্ডগোল হয়েছে। আর এই ভিডিওটা আমি কিন্তু একটুও কাট করিনি, টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরা পাই টু পাই বুঝতে পারো। আমি দেখো এই ভিডিওটায় কোথাও কাট করা নেই, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে, কারণ ভিডিওটা অনেক বড়, নাহলে শেষ হবে না। তো সেই জন্য জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আর ভিডিওটা কোথাও কাট রাখিনি। তো দেখো এবারে এখানে দেখো পদ্ম ফুল তো মায়ের থাকবেই, তো সেটা শালুক ফুল দিয়ে মানে জলে যে মাকে ভাসান দেওয়া হচ্ছে। তো এটাই দেখিয়েছি বেশ থিমটা। আমাকে জানিও তোমাদের এই থিমটা কেমন লাগলো। আর হ্যাঁ, আমি কিন্তু এই থিমটা যে বানিয়েছি এটা আমি পিন্টারেস্ট থেকেই আমি একটা পেন্টিং দেখেছিলাম। কার পেন্টিং আমার ঠিক মনে নেই নামটা, নাহলে আমি নামটা মেনশন করতাম। তো পেন্টিংটা দেখেছিলাম অনেকদিন আগে। তো এরকম মানে মার মুখটার পাশে এরকম পদ্ম ফুলটা ছিল আর হাতটা এরকমভাবে ছিল। তো আমি ভাবলাম যে এটা যদি ভাসানের মতো করে করা যায়, নিচে জল দিয়ে মাকে করা হচ্ছে, ভাসান দেওয়া হচ্ছে, তো এটা বেশ ভালোই লাগবে। তো এটা নিয়ে আমি চটজলদি আয়দাটা নিয়ে বানানো শুরু করলাম। তো তারপরে দেখো এখানে ক্লের কাজটা যখন করবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে দিদি ভাই এটার উপর ক্লে দিয়ে কাজ তো করেছি, কিন্তু করার পর অনেক সময় দেখছি রং করার পর ফেটে যাচ্ছে, সাদা সাদা বেরিয়ে যাচ্ছে। তো তাদেরকে বলবো যে ক্লের কাজ তোমরা যখনই করবে প্রথমে ক্লেটাকে ভালো করে 2-1 দিন রাখবে শুকানোর জন্য। মানে এই বানিয়ে ফেলাম তারপরে চটজলদি তুমি রং করতে বসে গেলে ভালো করে ক্লেটা ড্রাই হলো না, তারপরে কি হয় তুমি যদি রং করে ফেলো যখন ক্লেটা ড্রাই হবে, তো ক্লেটা তখন আস্তে আস্তে এরকম ভিতরটা তো এবার টান আসবে ক্লেতে, তখনই কি হয় এরকম ফেটে ফেটে যায়। তো সেই জন্য ক্লের কাজ করে সব সময় হাতে সময় রাখবে, 2-1 দিন ভালো করে ড্রাই করবে ক্লেটাকে, তারপরে হোয়াইট গেসও করবে,
তারপরে কালার শুরু করো। আবার অনেকে আমাকে কমেন্ট করে রেখেছে, দিদি তুমি কী ধরনের ফেব্রিক কালার ইউজ করছো? আমি তো ক্যামেলের করছি। তো আমি তো এখানে পিডিলাইটের ব্যবহার করি। ক্যামেলের ফেব্রিকটা কিন্তু খুব একটা ভালো নয় মিনস আমি কোনো কোম্পানিকে বদনাম করতে চাই না, মানে আমার মনে হয় আমার কাছে যেন রঙটা যেন ঠিক মানে রঙটা অনেক সময় ফেব্রিকের কালার মানে কাপড়ের উপর করলে অনেক সময় দেখেছি চলটা উঠে যায়। তো অনেক জায়গায় ক্ষেত্রে বেশ রঙটা ভালো ব্লেন্ড হয় না। তো আমি করতে মানে আমার কাছে ভালো লাগে না। তো তোমরা অনেকে বলেছো যে কালারটা কেমন জানি হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা চেঞ্জ করে দেখতে পারো। যদি অন্য কালার করলে ভালো হয়। তো আমি তো পিডিলাইটের ব্যবহার করি, তোমরা পিডিলাইটের ব্যবহার করো। খুব বেশি দাম না, একই দাম, কিন্তু জিনিসটা ভালো, রঙটা টেকসই থাকে, অনেক দিন থাকে। আর দেখো এবারে আমি এই যে হোয়াইট গেসও ব্যবহার করেও কিন্তু আমি রঙটা শুকাতে দিয়েছি একদিন। হোয়াইট গেসও ব্যবহার করে রঙটা ড্রাই হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার সেকেন্ড কালার চাপিয়ে দিও না, ওটাকেও একদিন রেখে ভালো করে ওটা শুকিয়ে যাবে। তারপর তোমরা যে কালারই করো না কেন সেই কালারটা কিন্তু আর সহজে নষ্ট হবে না, এইটা আমি তোমাদেরকে বলতে পারি। এবারে তোমরা দেখতে পাবে ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে দেখালাম যে আমি নেল পালিশ ব্যবহার করছি, তাই না? ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে আমি নেল পালিশ ইউজ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা পুরো ভিডিওর আজকের কাজটা কিন্তু দেখতে পাবে, আর এটা খুব সুন্দর হবে। আর আমি এটা পরে তো বিজয়া করেওছি, সো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ করো না। তো নেল পালিশ আমি এই জন্য ইউজ করছি কারণ আমার মনে হয়েছে যে আমি তো ভার্নিশ ইউজ করি পেন্টিংয়ের পরে। তো ভার্নিশ আনার সময় ক্ষেত্রে দেখা যায় যে ভার্নিশটা শুকানোর পরে খুব একটা গ্লসি, খুব একটা চকচকে হয় না, আর ভার্নিশের দামটাও অনেক বেশি। সো আমি ভাবলাম যে জেল কালারের যে নেল পালিশগুলো থাকে না, যেটা ট্রান্সপারেন্ট কালারটা, যেটা গ্লসি শাইনি আসে, তো যদি নেল পালিশ ইউজ করি তো তাহলে কেমন হয়। তো নেল পালিশটা আমি যেটা কিনেছিলাম এটা বেশ লিকুইডই ছিল, মানে ড্রাই কম ছিল। সো আমি ওই নেল পালিশটাকে অ্যাজ এ কোট হিসাবে ব্যবহার করেছি ভার্নিশের জায়গায়। তো আমি তোমাদের কি বলবো, আমি বেশ সারপ্রাইজ হয়েছি, মানে কালারটা এত সুন্দর গ্লসি আর শাইনি হচ্ছে আফটার মানে নেল পালিশের এই কোটটা লাগানোর পরে। আর ইনফ্যাক্ট আমার কোনো জায়গায় ফাটেনি, কোনো কিছু নষ্ট হয়নি, আর খুব সুন্দর শাইনি গ্লসি লাগছে। আর জলের যে ব্যাপারটা, যেখানে মাকে ভাসান দেওয়া হয়েছে দেখাচ্ছি আমি, জলে মাকে রাখা হয়েছে, তো সেই জলের ব্লু কালারের উপরে দিতে বেশ ওটা আরও গ্লসি শাইন করছে যখন, তখন খুব সুন্দর লাগছিল। তো এই জন্য আমি নেল পালিশের এটা ব্যবহার করেছি। তো তোমরা চাইলে করতেই পারো, কিন্তু এটা কোনো খারাপ কিছু না। নেল পালিশের যে স্মেলটা ওটা বেশি দিন থাকে না, ওটা উবে যায়। তো আমি এখানে ব্লু হেভেনেরটা ব্যবহার করেছি। ব্লু হেভেনের গ্লসি নেল পালিশটা খুব ড্রাই না, মানে ঘনটা কম, খুব লিকুইডি টাইপের। এখন আমি জানি না দোকান থেকে ওটাতে বেশি স্প্রিট মিশিয়ে ওটা লিকুইড করেছে কি না, বাট আমার কাছে আমি যখন দোকান থেকে কিনলাম বেশ লিকুইড লাগছিলো। তো সেই জন্য ওটা যখন ঢালছিলাম বেশ মনে হচ্ছিলো জলের মতো, বাট ওর মধ্যে কিন্তু কোনো রকম জল বা স্প্রিট কিছু মেশানো আমি মেশাইনি অন্তত পক্ষে। দোকান থেকে করেছে কি না আমি জানি না। তো নেক্সট টাইম আবার যখন কিনবো তখন যদি আবার এরকম হয় তাহলে বুঝতে পারবো যে ব্লু হেভেনের নেল পলিশের থিনারটা বেশ ভালো, ওইটা তোমরা ইউজ করতে পারো, বা অন্য কোম্পানিরও ব্যবহার করে দেখতে পারো। আগে ছোটোখাটো জিনিসে অ্যাপ্লাই করে দেখে নেবে, তারপরে যদি ঠিক হয় তারপরে বড় জিনিসে অ্যাপ্লাই করবে। আমিও সেটাই করেছি। তো দেখো আমার কিন্তু দুর্গা ঠাকুরের দেখেছো তো পুরো ডিজাইনটা কিন্তু কালারটা করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদেরকে বলি যে আমি যে থ্রেডের যে টার্সেলটা বানিয়েছি, এটা কিন্তু এবারে খুব সিম্পল বানিয়েছি, কারণ আমার হাতে বেশি সময় ছিল না। এই যে দেখো আমি নেল পলিশের এটার কথাই তোমাদেরকে বলছিলাম যে আমি এটা দিয়েছি, এবং এটা দেওয়ার পরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু আমি এটা ড্রাই করে নিয়েছি, না হলে কিন্তু এটা শুকাতে সময় লাগবে। তো হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিলে খুব জলদি শুকিয়ে যাবে। আর এটা দেখো কতটা গ্লসি শাইনি একটা ব্যাপার আসবে। সো এবার দেখো এই থ্রেড টার্সেলগুলো এক এক করে করে সব রিল পাওয়া যায়, তো সেটা আমি টোটাল মেপে নিয়ে টার্সেলগুলো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু কিভাবে টার্সেল বানাই তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। আর দেখো এখানে ফেভিকলের গ্লু দিয়ে তারপরে আমি আবার পিছনে একটা এরকম ক্লে দিয়ে এটা আমি একদম সেট করে নিচ্ছি। তো
তোমরা চাইলে পিছনটা রং করে নিও। আমি তো নিজের জন্য তোমাদের দেখানোর জন্য বানাই, আমি আর পরে আর ওটা কালার করিনি, কারণ ওটা তো ব্যাকে থাকবে, কেউ দেখতেও পাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, টাটা।